আর কটা দিন বাদেই দুর্গাপুজো আমাদের একটা বড় ফেস্টিভ্যাল, আর সেটাকে মাথায় রেখে আজ আমি একটা চিকেনের রেসিপি করছি। এটার জন্য কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতন তেল নিয়ে আর একটা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা একটু অল্প করে ভেজে নিচ্ছি। ভাজাও ঠিক বলা যায় না, জাস্ট একটু সাঁতলে নেওয়া মতন অল্প নেড়ে নিচ্ছি। হয়ে গেল। খুবই অল্প সময়ের জন্য এটাকে একটু নেড়ে নিতে হবে, ওই কাঁচা ভাবটা পেঁয়াজের একটু যাওয়া মতন, এবং তেলও খুব কম। 1 টেবিল স্পুন বললাম বটে, কিন্তু মনে অতটাও নয়, আরও কম। এবার এই পেঁয়াজ আর লঙ্কাটা ঠান্ডা হলে ওটার মধ্যে বেশ 1 মুঠো পরিমাণ ধনে পাতা, তার হাফ পরিমাণ হচ্ছে পুদিনা পাতা, এবং তার থেকেও আরও কম হচ্ছে কারি পাতা। এই সবগুলো দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে বেশ 5 টেবিল স্পুন মতন আমি সাদা তেল দিলাম, দিয়ে সাদা জিরে ফোড়ন দিলাম, এবং দারচিনি দিলাম ফোড়নে, আর কয়েকটা কারি পাতাও দেবো ফোড়নে। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কারি পাতা দেবো কয়েকটা। আচ্ছা, ওই পেঁয়াজ আর লঙ্কাটা যে ভেজেছিলাম ওটাও কিন্তু সাদা তেলেই আমি ভেজেছি। এবার এর মধ্যে বেশ বড় সাইজের 4টে পেঁয়াজকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে একদম মিহি পেস্ট হয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে, গ্রিন একদম। পেঁয়াজটাকে অল্প বেশ ভাজা ভাজা করে রসুন দিলাম, বেশ 20-22টা মতো রসুনের কোয়াকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আদা কুচি দিয়েছি, দুটোই খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। মোটামুটি যতটা রসুন তার থেকে একটুখানি কম হচ্ছে আদা কুচি। আমি আজ যে চিকেনটা রান্না করব সেটা 1 কেজির থেকেই 1 কেজি 150 এরকম মতন চিকেন আছে আমার, অনেকটাই চিকেন, তাই একটু মানে পেঁয়াজ আদা রসুন সবটাই একটু বেশি করে দিতে হয়েছে, কারণ এটাই এই মশলা আর ওই গ্রিন পেস্ট, এছাড়া আর কোনো মশলা নেই এটার মধ্যে। এবার 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সবটাই একটু মজবে, বেশ একটু ভাজা ভাজা মতন হবে, মজবে। পরে একে একে আমি হলুদ গুঁড়ো, একটু নুন আর ধনে গুঁড়ো, এই রান্নাটা করে দেখো, খেতে খুবই ভালো হয়, একটু অন্যরকম টেস্ট হয়, বেশ ভালো লাগে। মানে রুটি পরোটা তোমার রাইস পোলাও যে কোনো কিছু বেশ ভালো লাগে খেতে। আমি এই চিকেনের প্রিপারেশনটায় কোনো জল ব্যবহার করিনি, যেটুকু জল চিকেনের থেকে বেরিয়েছে মশলা এইসবের। মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলারই স্মেলটা একদম চলে যায়। এবার চিকেনের পিসগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এই চিকেনের পিসটা অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে 5-7 মিনিট মতন কষাবো, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। এতে হবে চিকেনের থেকে জলটা বেরোবে,
পুজোর মধ্যে যে কোনো একদিন এই চিকেনের প্রিপারেশনটা ট্রাই করতে পারো, এটা খেতে খুব ভালো হয়। চিকেনটা অনেকটাই কষে এসছে, একটু আমি টেস্ট করে দেখছিলাম একটু নুনটা কম, তাই আমি আরেকটু নুন অ্যাড করলাম এর মধ্যে। অনেকটা জলও বেরিয়েছে চিকেন থেকে। এবার আমি ওই গ্রিন পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এই পেস্টটা অ্যাড করে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মানে রান্নাটার মেন টেস্টটাই আসে এই গ্রিন পেস্টটার থেকে। আর হচ্ছে আমি এরপর লাস্টে একদম মানে মাংসটা যখন একদম অলমোস্ট ডান হয়ে যাবে, তখনই আমি একটু নারকেলের দুধ অ্যাড করব, এবং বেশ ঘন নারকেলের দুধ 1 কাপ মতন। আমি এই পরিমাণ চিকেনে আমি 1 কাপ বেশ ঘন দুধ নারকেলের অ্যাড করছি। এই দুটোতেই এই রান্নার টেস্টটাকে একদম টোটালি পাল্টে দেয়, খুবই ভালো হয় খেতে। কষা হয়েই গেছে, এই দুধটা অ্যাড করে দিলাম। এবার এটাকে নেড়ে একটু ভালো করে মিক্সিং করেই আমি হয়েই যাবে রান্নাটা আর কি। খেয়াল করে দেখলে নিশ্চয়ই আমি এতে কোনো গরম মশলা আর অ্যাড করিনি, কিছুই সে অর্থে দিইনি। মানে এই গ্রিন পেস্টের ফ্লেভার আর নারকেলের দুধের এই দুটো ফ্লেভারই ভীষণ যার জন্য আমি এতে কোনো আর গরম মশলা অ্যাড করিনি। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা করো, কেমন লাগলো তোমরা জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে এটা খেতে। ধন্যবাদ।